তাদেরকে বলতে চাই, ওই লাল পানির ভেতরে আমার মুসলিম ভাই বোনের রক্ত ভাসছে। আমরা সবাই এই ঈদে কোকা-কোলা সহ সকল পণ্য বর্জন করি। গ্রামের একজন সাধারণ মুদি দোকানদারের কাছে গিয়ে একজন ভাই একটি কোক বা কোকা কোলা চাইলেন। ভাই এটা কোক দান তো, পবিত্র দোকানে অপবিত্র জিনিস বেশি না আমি। কোকা-কোলা একদম ধোঁকাবাজির দিন শেষ, তোমাদেরকে দেখাবে ধোঁকাবাজির ফল কেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, কোকা-কোলা বাজারে এসেছে নতুন রূপে, ঠিক যেন পুরাতন বউ নতুন স্বাদে বেরিয়ে এলো। সাবধান, ধোঁকা থেকে সাবধান। কোকা-কোলা গোটা পৃথিবীর মুসলিমদের কাছে এখন ঘৃণিত একটা পণ্য। আর একজন মুসলমান তার যদি ন্যূনতম ঈমান থাকে, সে 100% কোকা-কোলাকে বর্জন করবে এবং ঘৃণা করবে। প্রিয় বন্ধুরা, চলুন আপনাদের এখন দেখাবো দেশের শীর্ষ কয়েকজন আলেমের সংক্ষিপ্ত বক্তব্য। কেন আপনি কোকা-কোলা খাবেন না, কেন মুসলিমরা সংবদ্ধ হয়ে কোকা-কোলাকে বর্জন করেছেন। চলুন আমরা ভিডিও ক্লিপগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসুন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের উৎপাদিত কোকা-কোলা সহ সকল পণ্য বর্জন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গ্রামের একজন সাধারণ মুদি দোকানদারের কাছে গিয়ে একজন ভাই একটি কোক বা কোকা কোলা চাইলেন। তিনি বললেন, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্তে রঞ্জিত পণ্য আমি বিক্রি করি না। সুবহানাল্লাহ, এটি ইমানের দাবি। যে পণ্য বিক্রি করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করার জন্য অস্ত্র নির্মাণ করা হয়, অস্ত্র তৈরি করা হয়, যে পণ্য বিক্রির মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে আমাদের নিরীহ ভাই বোনদের রক্ত ঝরাচ্ছে, প্রতি মুহূর্তে তাদের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেগুলো আপনি কিনবেন? তাদের অর্থনৈতিক হাতকে আপনি শক্তিশালী করবেন? আরো অস্ত্র নির্মাণের জন্য, অস্ত্র তৈরির জন্য আপনি অর্থ যোগান দেবেন? আপনার ঈমান কি সেই কথাকে সাপোর্ট করে? দর্শক, গাজার কথা আমরা সকলেই জানি, রাফার কথাও আমরা সকলেই জানি। সেখানে নিরীহ মুসলমানদের রক্ত ঝরছে, হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছে। মানচিত্রের বিভাজনের কারণে আমরা সরাসরি গাজায় কিংবা রাফায় শরিক হতে পারছি না, কিন্তু আমাদের উচিত আর্থিকভাবে যারা দখলদারদের সাহায্য করছে তাদের যাবতীয় পণ্য বয়কট করা। সামনে মুসলমানদের পবিত্রতম উৎসব ঈদ উল আজহা। এই ঈদ উল আজহাতে গাজায়, ফিলিস্তিনে মুসলমানদের রক্তের সাথে যে নামটা মিশে আছে সে নাম কোকা-কোলা। আমরা সবাই এই ঈদে কোকা-কোলা সহ ইসরায়েলের যত পণ্য আছে, কোকা-কোলা, 7 আপ, আরো যত পণ্য আছে, সব পণ্য বয়কট করব। আমরা যদি তাদের পণ্য বয়কট অব্যাহত রাখি, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেলে মুসলমানদের উপর তাদের জুলুম অত্যাচার এমনিতেই কমে আসবে। তাই আসুন আওয়াজ তুলি, বয়কট কোকা-কোলা। আমরা পরিচয়ে মুসলিম, এখন প্রমাণ করতে হবে আমরা কি কাজে মুসলিম নাকি নামে মুসলিম। এই মুসলমানের দেশে যখন ইসরায়েলি পণ্য আদান প্রদান, ক্রয় বিক্রয় হয়, তখন বলতে ইচ্ছে হয় আমরা নামে মুসলিম কিন্তু কাজে মুসলিম হতে পারিনি। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনেছেন দেশের সিনিয়র কয়েকজন আলেমের বক্তব্য। মনে রাখবেন, আমরা টাকা দিয়ে কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, 7 আপ, ফান্তা কিনবো, আর ইহুদিরা সেই ইসরায়েলরা সে টাকায় ধনী হবে, তাদের অর্থনৈতিক উন্নতি হবে, আর সে টাকায় অস্ত্র কিনে আমার মা বোনদের বাড়িঘর দুয়ার তারা ভেঙে ফেলবে, তাদেরকে তাদের বাড়িঘর দুয়ার থেকে উচ্ছেদ করে দেবে, বিতাড়িত করে দেবে, মসজিদুল আকসাতে হামলা করবে। এটা হতে পারে না। তাই সকলের উচিত কড়াভাবে শপথ নেওয়া, আমরা আর কোকা-কোলা খাবো না, আমরা আর কোকা-কোলা খাবো না, আমরা আর কোকা-কোলা খাবো না। আমাদের বর্জনের মধ্য দিয়ে ওদের দিন শেষ হয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।